তো আজকে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো বাড়িতে এসছি রবিবার, আজকে সোমবার। তো এসে আর কোনো ব্লগ বানাইনি, আজকে সোমবার, আজকের থেকে একটা ব্লগ শুরু করছি। তো সোমবার আমাদের উপোস থাকে তোমরা জানো। তো মা এই ফলগুলো কিনে রেখেছিল। আর জামরুলটা, লাল জামরুলটা আমরা ওই দিন আসার সময় ট্রেনের থেকে নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো। ওই জামরুলগুলো ছিল। আর এখানে ডাঁসা ডাঁসা পেয়ারা আর আম আছে। আর এটা হচ্ছে আঁশফল, আমরা আঁশফল বলি, তোমরা কে কী বলো আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তো আমরা আঁশফল বলি এটাকে। আর এটা এবছর প্রথম খাচ্ছি, মানে বাড়িতে এসে প্রথম খাচ্ছি। রাজকোটে পাই না যদিও, এটা আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলেই পাওয়া যায়। আর এখানে আছে দুটো সন্দেশ, এই সন্দেশ দুটো শুধু গোপালের জন্য আনা হয়েছিল, এর জন্য দুটোই আনা হয়েছে, শুধু গোপাল খাবে বলে। তো এটা প্রসাদ, যেহেতু আমাদের পেটে যাবে, পুজো হয়ে গেছে। আর আছে রসগোল্লা। তো বাড়িতে এসছি, রসগোল্লা যতদিন পারবো খেয়ে নেব, রসগোল্লাটা ভালো লাগে খেতে। তো মিষ্টি আর ফল, এটাই হচ্ছে আমাদের সোমবারের খাওয়া আজকে। তো চলো ফলগুলো কেটে নিই, কেটে তারপরে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। তো তারপরে দেখো চলে আসলাম মার্কেটে। এটা হচ্ছে মঙ্গলবার সকালবেলা মার্কেট। তো আমরা মার্কেটে চলে এসেছি মার্কেটে। আর আমাদের এখানে শনিবার আর মঙ্গলবার করে হাট বসে। হাট মানে কি তোমরা জানো তো, মানে সপ্তাহে একদিন বা দুদিন অনেক দূর দূরের গ্রামের লোকরা একসাথে জড়ো হয়ে মানে সবজি টবজি যে যা পায় এনে বিক্রি করে। তো এখনও পর্যন্ত অনেক জায়গাতে এই হাট বসার চলটা আছে। তো আশা করি গ্রামের লোকেরা জানবে। তো চলো দেখা যাক কী কী কিনি। তো তারপরে দেখো পাগলাকে একটু বললাম কাঁকরোল নিতে। কাঁকরোল ভাজাটা খেতে খুব সুন্দর লাগে। গুজরাতে পাওয়া যায়, খুব ছোট ছোট পাওয়া যায়, এত বড় পাওয়া যায় না। আর প্রচুর দাম গুজরাতে। আর গ্রামের দিকে তো বেশ সস্তায় পাওয়া যায়, আর সাইজেও বড় বড় পাওয়া যায়। তো ভাবলাম যে একটু নিয়ে নাও। আর হাটবাজার আমরা মায়ের বাড়িতে যে কদিন থাকি আমরাই করি, কারণ মা তো একলা থাকে। এর জন্য যে কদিন আমরা থাকি আমরাই হাট বাজার এসব করি। আমি নিজেই রান্না করি, করে মাকে যে কদিন থাকি খাওয়াই। তো যাই হোক, তোমরা পরে পরে দেখতে পাবে। তো বেশি সবজি নেব না, টুকটাক সবজি নেব। আর তারপরে যেগুলো কিনতে এসেছিলাম সেগুলো কিনেই বাড়ির দিকে চলে যাব। তারপর দেখো একটা চপের দোকান, এটা নিরামিষ চপ, এখান থেকে নিরামিষ চপ নিয়ে নেব, মুড়ি দিয়ে খাবো। এই জিনিসগুলো তো খুব মিস করি। তো তারপরে দেখো আদা রসুনের দোকানে চলে এসেছিলাম আদা নেব বলে। তো আদার কি দাম, বাপরে বাপ! আদার 350 টাকার কেজি, মানে লোকে খাবে কি, ঝাঁঝে মরে যাবে দাম শুনে, ভাবো একবার। মার্কেট থেকে চলে এসেছি, আর এখন টিফিন করব, মুড়ি খাবো। এখানে চানা মুড়ি করে খাবো, নিরামিষ তো যেহেতু। শসা, পেঁয়াজ, পেঁয়াজ নয়, শসা, ছোলা, টমেটো, কাঁচা লঙ্কা আর নিরামিষ চপ নিয়ে এসেছি এখানে। দাঁড়াও, নিরামিষ চপ আর বেগুনি নিয়ে এসেছি একটা, মুড়ি মাখিয়ে খাবো। তো টিফিন করে পাগলাকে বললাম গাছ থেকে একটা পেঁপে পাড়তে। গুজরাটে দেখো এই সব জিনিসগুলো কিনে খেতে হয়, আর এখানে গাছে হয়ে আছে, খাওয়ার লোক নেই, মা একা কত খাবে। তো পাগলাকে বললাম গাছে অনেক পেঁপেই হয়ে আছে। কাঁচা পেঁপেটা না আমার সিদ্ধ খেতে খুব ভালো লাগে, সিদ্ধ করে নুন দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। তো ওর জন্য পাগলাকে বললাম পারো, আরও অনেক পেঁপেই হয়ে আছে। তো এই জিনিসগুলো দেখো এখানে কিনে খেতে হয়। তো দুপুরে এটা সিদ্ধ করা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো বিকেলবেলা ছাদে এসেছি, একটু সন্ধে হয়ে গেছে। তো ভিউটা দেখো খুব সুন্দর লাগছে না?
গ্রামের ভিউ একদম। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমাদের ছাদে থেকে কেমন লাগে। আর আমাদের বাড়ির চারপাশে দেখো শুধু জমি, ধান জমি। জমিতে এখন জল জমে আছে, যেহেতু এখন বর্ষাকাল, তো জমিতে এর জন্য জল। না হলে জল যদি না থাকতো বিকেলে করে এই মাঠে গিয়ে বসতাম, বেশ ভালো লাগতো হাওয়া খেতে। আর এই চারপাশে ফুল গাছ, সব ফুল গাছগুলো আমাদেরই। গাছপালা একটু জঙ্গল জঙ্গল টাইপের, গ্রাম যেহেতু বুঝতেই পারছো। আমরা ছাদে এসেছি। এগুলো হচ্ছে, এটা হচ্ছে প্রসাদ, দুধ আর কলা, মানে মা মনসার প্রসাদ। এটাতেও প্রসাদ আছে, কিছু মিষ্টি মিষ্টি আছে। মতিচুরের লাড্ডু আছে, আর এটা কালাকাঁদ, তাই তো। আর এখানে আছে আম আর কাঁঠাল, এটাও প্রসাদ, এটাও প্রসাদ। বিকেলে এসছি আমরা, এখন খাবো বসে বসে ছাদে। এটা হচ্ছে আমার মা, ইয়াস। তা আমার মাকে কবে থেকে বলছি যে ব্লগে আনবো, ব্লগে আনবো, বলছে আজকের না কালকের, কালকের না পরে। তো আজকের আমরা ছাদে এসছি। এখন তো আমি মায়ের কাছে আছি, তো মায়ের কাছে থাকবো। শ্বশুরবাড়িও যাব, যখন যাব তখন তো তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, আমি পাগলা আর মা, আর বোনের তো বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। আর আমার তো ভাই দাদা কেউ নেই, আমার মা একলাই থাকে বাড়িতে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন ছাদে এসেছি, একটু খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া বলতে ওই যে দেখালাম প্রসাদ, ওগুলো খাচ্ছি এখন। আর আমি দুপুরে ঘুমিয়েছি, হেভি ঘুম হয়েছে, হেভি ঘুম হয়েছে। অনেকদিন পর দুপুরে এরকম ঘুমালাম, অনেকদিন পর। দুপুরে তো ঘুম হয় না, এলবি করি বলে। তো এখন রাতে এলবি করবো, তো করছি, কাল করেছি, আজকেও করবো। তো এর জন্য হেভি ঘুমিয়েছি। তো চলো, তারপরে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমরা খেয়ে নিই। কাঁঠাল খাচ্ছি, মানে এই বছরে এখানে এসে ফার্স্ট কাঁঠাল খেলাম। খাইনি এখনো, সরি, খাবো। তো চলো খেয়ে নিই, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো রাতের বেলা, একদম রাতের বেলা চলে এসেছি, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে বিপত্তারিণীর দড়ি, মা পাগলার হাতে বেঁধে দিচ্ছে। মা উপোস করেছিল, মানে আমরা কিছুদিন আসার আগেই বিপত্তারিণী উপোসটা হয়ে গেছে। তো মা উপোস করেছিল, আমাদের জন্যে দুটো দড়ি রেখে দিয়েছিল। প্রত্যেক বছরই রাখে, কিন্তু আমাদের ওই সময় আর আসা হয় না, তো হাতে বাঁধাও হয় না, আর শুকিয়ে যায়, তারপরে মা জলে ফেলে দেয়, যেহেতু আমাদের নাম করে রাখে। তো এবছর আমাদের কপালে ছিল, এর জন্য আমাদের মানে হাতে বাঁধছি আমরা। মা পাগলার হাতে বেঁধে দিচ্ছে, আমি বাঁধবো, আমি কিছুদিন পরেই বাঁধবো। আর এই বেলপাতাটা শুকিয়ে গেছে বলে মা বলছে এগুলো থাকার দরকার নেই, শুধু সুতোটাই থাক, তাহলেই হবে। তো চলো, ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।